তো হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে আর সকলের শুভ মঙ্গল কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে সব দরজা জানলা খুলে দিয়ে একটুখানি ফ্রেশ হাওয়া ঢুকতে দিই, আর একটু দরজা খুলে দেখি ওয়েদারটা কীরকম আছে। তো দরজা খুলে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে। তো আমি ভাবলাম যে চলো এখন তাড়াতাড়ি করে কাপড় টাপড়গুলো সব কেচে টেচে নেওয়া যাক, কারণ টিফিন বানানো আমার সব হয়ে গেছে। বরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি কাপড়গুলো কেচে নিয়ে এখানে নিয়ে এসেছি। আর বাবা কাপড় মেলতে এসে নিয়ে দেখি এত হাওয়া দিচ্ছে, জোরে জোরে এত হাওয়া দিচ্ছে, মানে রোদের তেজ নেই সেরকম। রোদ আছে, রোদ দেখা দিচ্ছে, কিন্তু অতটা তেজ নেই। আর দেখো আমিও সকাল সকাল মানে আমি মনে হয় সবার প্রথমে কাপড় মেলি, কেন কি বলো তো, এখানে কোনো ওয়েদারে ঠিক নেই, কখন কি হয়ে যায়, কখনো বৃষ্টি কখনো মেঘলা। কাপড় শুকাতে একটু কষ্ট হয়, যেহেতু আমাদের কাছে ওয়াশিং মেশিন নেই, হাতে করে সব কাচাকুচি করে নিয়ে, তাই জন্য আমি তাড়াতাড়ি সকালবেলা উঠেই কাপড় কাচার কাজটাই আগে করি, ব্রেকফাস্ট ওকে বানিয়ে দেওয়ার পর। আর আজকের একটা খুব ভালো দিন, আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিক, মানে আমার বিয়ের 5 বছর। আজ 5 বছর কমপ্লিট হলো আমার বিয়ের। তো আজ খুবই খুশি আর একটুখানি দুঃখও আছে। বন্ধুরা কি বলো তো, সকাল থেকে বর আমার ব্যস্ত থাকবে, ডিউটি যাবে, ডিউটি থেকে এসে নিয়েও বলল যে আজকে ব্যস্ত থাকতে পারি, কেন কি আজকে বড় অফিসাররা আসছে। তো ওখানে ওদের একটা বড় মিটিং, সবাইকে ডাকা হয়েছে। ইউনিফর্ম পরেই যাবে, কখন আসবে বাড়িতে না আসবে কোনো ঠিক নেই, মানে অ্যানিভার্সারি কিছু মানানো সেরকম হবে না, জাস্ট ওর সাথে আছি, এটাই আমার জন্য অনেক মূল্যবান জিনিস। বন্ধুরা চান টান করে পুজো টুজো সব দেওয়া আমার হয়ে গেছে। এখন ওর বাবা ফোন করলো যে একটু আসো। আর একটা ভালো কথা কি, আমরা ছুটি পেয়ে গেছি, মানে ঘর যাব, খুব খুশি। বোনের বিয়েতে ছুটি পেয়ে গেছি, আর বাবুকে রেডি করে দিয়েছি। এখানে বাবু আমার রেডি হয়ে গেছে, আমরা একটু যাব। বলছি কি আসো একটু ক্যান্টিনের জিনিস নিয়ে নিই, তারপর ওখানে কি একটু জিনিস নেওয়ার বাকি আছে, তো জিনিসগুলো নিতে যাবো। এখন ওর যেখানে আমার বর ডিউটি করে সেখানে অনেক ক্যান্টিনের জিনিস এসছে কাল পরশু, তো বলছে আসো। তো দেখি যাওয়া যাক, এখন রেডি হয়ে গেছি। আর এই টাইমেই কাঁচরাওয়ালাও চলে এসছে, দেখো তোমরা সিটির আওয়াজ পেতে পারো, দাঁড়াও দেখো সিটির আওয়াজ দিচ্ছে। তো আগে কাঁচরা দিয়ে দিই, তারপর যাবো। হাই গাইস বলে দাও। ও যতক্ষণ হাই গাইস যাবে ওর মনটা খারাপ লাগে, তাই বলে ঠিক আছে হাই গাইস বলে দে। ও দেখো দেখাচ্ছে, খেলনার তো অভাব নেই, এই যে খেলনা দেখাচ্ছে নিজে। তো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আর কি ওদের তেজ, তার মধ্যে হাওয়াও চলছে। এখানে আমরা ক্যান্টিনে চলে এসেছিলাম। দেখো ক্যান্টিনে দেখো পুরো জিনিস ভর্তি, একদম অনেক জিনিস এসছে। তো ক্যান্টিনে জিনিস নিয়ে যাওয়ার পর ও ব্যাগের মধ্যে সব দিচ্ছিল, কেন বাবু আমার সাথে ছিল, এই কাজটা ওই করছিল। হেঁটে হেঁটে চলে এসেছি, এতটাই থকে গেলাম না বাবুকে নিয়ে হেঁটে হেঁটে আসতে। আর ও ক্যান্টিনের জিনিসগুলোর বাবা রেখে দিয়েছে, কেন কি অনেকটা ভারী ছিল। আর এই দেখো এখানে ব্যাগ প্যাকিং করা হচ্ছে, একটা ব্যাগ ট্রলিটা প্যাকিং করা হচ্ছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়ে যাবো, সেটা যেদিন কিনেছিলাম এই ব্ল্যাঙ্কেটটা। এখন প্যাকিং চলছে, এবার রান্না বান্না করি। এখানে বানাচ্ছি তো ডিমের ঝোল আর ভাত বানাচ্ছি। অ্যানিভার্সারি আছে কিন্তু সেরকম স্পেশাল বানাচ্ছি না, কেন বলো তো বন্ধুরা, এইখানে না এখানে এমন একটা ক্যান্ট, এ দেখো এখানে ডিমের দিয়ে রেখেছি, ব্যাস হয়ে যাবে এটা। এখানে এমন একটা ক্যান্টটা এমন একটা জায়গা যে যেখানে ননভেজ কিছুই পাওয়া যায় না। মাছ মাংস যদি তুমি ভাবো যে বানাবে, সেটা বানাতে পারবে না, কারণ এখানে এরকম একটা হয় না স্টল বসে, ওখানে গিয়ে নিয়ে আনতে হয়, সেই গেট থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। এবার গেট থেকে বাইরে বেরিয়ে বাচ্চাকে নিয়ে ওই জন্য ডিম রেঁধেছি, দেখি যদি ও আনে বিকেলবেলাটা কি করছি, সেলিব্রেট করছি কি না। সকাল থেকে এত বিজি শিডিউল থাকে না আমার, এই ডিউটি যাওয়া থেকে শুরু করে ব্রেকফাস্ট বানানো, একে খাওয়ানো, কারণ শরীরটাও বাবুর ভালো না। তো এইসবই করছি, দেখছি আপাতত কি হচ্ছে।
এইখানে দেখো আমার বর এসে গেছে ডিউটি থেকে, বললো কোনো রকম খাবে দাবে। দেখো পুচকার সাথে খেলছে। তোর বাবাকে দেখলেও ব্যাস ও একটুখানি মজা করতে থাকে, তো ওকে খাবার দাবার দিয়ে নি। দেখো মোজা পর্যন্ত খুলিনি, কেন বলো তো, এখনই ডিউটিটা চলে যাবে, তাই জন্য মোজাটা খুলিনি। বললো খাবার দাবার খাবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। সন্ধেবেলা কখন আসবে না আসবে কোনো ঠিক নেই, তাই অ্যানিভার্সারিটা এরকমই যাচ্ছে আজকের দিনটা। কি আর করবো, ডিউটিটা ইম্পর্টেন্ট বেশি। বন্ধুরা দেখো এখন বাজে 7:45, এত বিজি হয়ে গেছি না ওই ক্যান্টিনের জিনিস গোছাতে গোছাতে। তারপর ওই দেখো একদিকে ব্যাগ দেখাও তোমাদেরকে, দেখো ওই ব্যাগটা গোছানো হয়েছে লাল রঙের, এই সবুজ রঙের ব্যাগটা নিয়ে যেতে হবে। এক এক করে গুছানো হচ্ছে, তো তাই জন্য না কি করব। আর বাবুটারও শরীরটা ঠিক নেই না, মনটা এই জন্য ভালো নেই। কি করব, পার্টি তো তবুও বললে একটু রেডি হও, ফটো টটো তুলবো। দেখি কি করছে, আমাকে তো বললো রেডি হতে, তো চুল ফুল আঁচড়েছি, দেখি কি করছি। আপাতত আমি এখানে রেডি হয়ে গেছি, আর আজকে সকাল থেকে ও ছিল না, এখন ডিউটি থেকে জাস্ট এসছে। তো কেক টেক কিছু কাটা হবে না, ঘরে গিয়ে যদি হয়তো হয়, এমনি জাস্ট একটা ফটো টটো সেজে গুজেছি, ফটো তুলবো, ব্যাস এটাই অনেক। কেন 5 বছর মানে প্রথম বছর 5 বছর আমাদের বিবাহ বার্ষিকী, এই 3 বছর পর ওর সাথে আজকে মানে এখানে আছি, ওর সাথেই আছি। তো চলো ফটো টটো তুলে যাক, তারপর দেখাচ্ছি। এখনই ডিউটি থেকে এসছে, এসে নিয়ে এই যে ড্রেসটা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই যে এসছে, এসে নিয়ে বলে চলো ফটো টটো তুলি। এখনই এসছে, এখন বাজে ওই 9টা মতো, সকাল থেকে ছিল না, এসলো দুপুরে একটুখানি ওর বাবুর সাথে খেলো আবার চলে গেল। আমাদের অ্যানিভার্সারি দিনে তোলা কিছু ফটো। আমার বর এসে নিয়ে 9:30টার দিকে এসেছিলো রাত্রেবেলা, এসে নিয়ে বললাম আমি কেক আনতে যাবো। আমি বললাম না গো, এত রাতে যেতে হয় না, কারণ এখান থেকে বাজার খুব দূরে, সেই আধ ঘন্টা আসবে আবার যাবে, অনেক থকে গেছে, সকাল থেকেই এত ব্যস্ততার মধ্যে গেছে, থকে গেছে। আমি বললাম না গো, আর করতে হবে না, ছাড়ো অ্যানিভার্সারি, অন্য সময় অন্য দিন পড়ে রয়েছে, অন্য সময় মানানো যাবে। এখানে ওর বাবা ড্রেস খুলতে ওর বাবুকে বলছে, মেডেলগুলো সব পড়েছে, ওর বাবার মেডেলগুলো পরে বলছে ফৌজি হবি? ও বলছে হ্যাঁ ফৌজি হব। এখন ও ইউনিফর্ম ছাড়ছে, অনেকটা ঢুকে গেছিলো তো ওখানে ডিউটির ওখানে, তাই জন্য। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, ভালো লেগে হবে। তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আর পুচকু আমার বদমাশি করছে। বাই বাই।